আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন শুনবেন এই মাত্র পাওয়া আপডেট খবরগুলো। আশঙ্কা মুক্ত নন ওসমান হাদি, ৪৮ ঘন্টার পর্যবেক্ষণে ইনকিলাব মঞ্চ। তারেক রহমান দেশে এলে রাজনীতিতে নতুন জোয়ার সৃষ্টি হবে জানিয়েছেন আমির খসরু। ওসমান হাদিকে গুলি, সন্দেহভাজন একজনকে শনাক্ত করেছে পুলিশ, তথ্য দিতে অনুরোধ। আওয়ামী লীগ যাদের টার্গেট করেছে গুলিবিদ্ধ ওসমান হাদি তাদের অন্যতম জানিয়েছেন রাশেদ খান। গুলিবিদ্ধ হাদিকে দেখতে ঢাকায় পরিবার, এই ফাঁকে গ্রামের বাড়িতে চুরি। তফসিল বাতিলের দাবিতে মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ। আশঙ্কা মুক্ত নন ওসমান হাদি, ৪৮ ঘন্টার পর্যবেক্ষণে ইনকিলাব মঞ্চ। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছেন ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি। আজ শনিবার সকালে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে ওসমান হাদি এখনও আশঙ্কা মুক্ত নন। ৪৮ ঘন্টা পার হওয়ার আগে তার শারীরিক অবস্থানে নিশ্চিত করে কিছু বলা যাবে না। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার পরদিন গতকাল শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চ নামের একটি সংগঠনের আহ্বায়ক ওসমান হাদি। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়, পরে নেওয়া হয় রাজধানীর এভারকেয়ারে হাসপাতালে। সকাল 10টার দিকে এভারকেয়ার হাসপাতাল থেকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের প্রথম আলোকে বলেন, ওসমান হাদির ইন্টারনাল রেসপন্স আছে, তিনি এখনো আশঙ্কা মুক্ত নন। চিকিৎসকদের ৪৮ ঘন্টার পর্যবেক্ষণে রেখেছেন তাকে, তারা এর চেয়ে বেশি কিছু বলতে পারছেন না। আব্দুল্লাহ আল জাবের ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দেশবাসীর কাছে ওসমান হাদির সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। গতকাল হাদিকে হাসপাতালে নেওয়ার পর থেকে সেখানে অবস্থান করছেন আব্দুল্লাহ আল জাবের। তারেক রহমান দেশে এলে রাজনীতিতে নতুন জোয়ার সৃষ্টি হবে জানিয়েছেন আমির খসরু। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে এলে রাজনীতিতে নতুন জোয়ার সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ কারণে দলের নেতা কর্মীদের নির্বাচনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। আজ শনিবার সকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত এক কর্মশালায় আমির খসরু মাহমুদ চৌধুরী একথা বলেন। বিজয়ের মাস উপলক্ষে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক এই কর্মশালায় আজ ঢাকা, সিলেট, খুলনা, বরিশাল, ময়মনসিংহ মহানগর বিএনপি নেতারা অংশ নিয়েছেন। ক্ষমতায় গেলে শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, কর্মসংস্থান সহ ৮টি বিষয় কিভাবে কাজ করবে তা নিয়ে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের জন্য ধারাবাহিক এই কর্মশালার আয়োজন করছে বিএনপি। এতে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতারা অংশ নিচ্ছেন। নির্বাচনের জন্য দলের নেতাদের প্রস্তুত থাকার নির্দেশনা দিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই নির্বাচনের জয় বিএনপির নয়, এই নির্বাচনের জয় হচ্ছে গণতন্ত্র, বিএনপি হচ্ছে গণতন্ত্রের টর্চ বিয়ারার। ওসমান হাদিকে গুলি, সন্দেহভাজন একজনকে শনাক্ত করেছে পুলিশ, তথ্য দিতে অনুরোধ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন একজনকে শনাক্ত করেছে পুলিশ। ঘটনার সিসিটিভি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে ওই ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তার ব্যাপারে তথ্য দিতে সবাইকে অনুরোধ জানিয়েছে ডিএমপি। আজ শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি সংবাদ বিজ্ঞপ্তি এই খবর জানিয়েছে। ওসমান হাদির উপর হামলাকারীদের খুঁজতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়। শনাক্ত ব্যক্তির সম্পর্কে কোনো তথ্য থাকলে পুলিশকে জানাতে অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগের জন্য 3টি মুঠোফোন নম্বর জানিয়েছে পুলিশ। এগুলো হলো 013-40080, মতিঝিলের উপকমিশনার 013-200-40132, পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও 999 নম্বর। তথ্যদাতার পরিচয় গোপন থাকবে বলে পুলিশ জানিয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চ নামের একটি সংগঠনের আহ্বায়ক ওসমান হাদি।
আওয়ামী লীগ যাদের টার্গেট করেছে গুলিবিদ্ধ ওসমান হাদি তাদের অন্যতম জানিয়েছেন রাশেদ খান। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, কয়েকজন ব্যক্তিকে আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ টার্গেট করেছে। তার মধ্যেই গতকাল গুলিবিদ্ধ হওয়া ওসমান হাদি অন্যতম ছিলেন। টার্গেট করা অন্য প্রার্থীদের উপর হামলার আশঙ্কা আছে। রাশেদ খান বলেন, আগামীকাল হয়তো আমার পালা, আপনার পালা। সরকার যদি নিরাপত্তা দিতে না পারে তাহলে আমরা কিভাবে জনসংযোগ করব? আজ শনিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন রাশেদ খান। গুলিবিদ্ধ হয়ে এভারকেয়ার হাসপাতালে পর্যবেক্ষণে থাকা ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থার খোঁজখবর নিতে রাশেদ খান সেখানে যান। এ সময় যারা ওসমান হাদিকে গুলি করেছে তাদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান রাশেদ খান। তিনি বলেন, চিরুনি অভিযান শুরু করতে হবে। আওয়ামী লীগকে আপনারা ধরছেন না, বরং আমরা দেখেছি তারা জামিন পাচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফ জাহাঙ্গীর আলম চৌধুরীকে মাজা ভাঙ্গা উপদেষ্টা বলে মন্তব্য করেছেন রাশেদ খান। গুলিবিদ্ধ হাদিকে দেখতে ঢাকায় পরিবার এ ফাঁকে গ্রামের বাড়িতে চুরি। ঢাকায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাতে ঝালকাঠির নলছিটিতে শহরের খাসমহল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তাদের পরিবারের কোনো সদস্য বাড়িতে ছিলেন না। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুল ইসলাম। ওসমান হাদির প্রতিবেশী গোলাম কিবরিয়া বলেন, ভোররাতে নামাজের জন্য বের হলে হাদির বাড়ির পিছনে দুজনকে দেখতে পান। তিনি সন্দেহ হলে দাঁড়াতে বললে তারা দৌড়ে পালিয়ে যায়। আজ সকালে বাসা দেখাশোনার দায়িত্বে থাকা আরেক প্রতিবেশী জান্নাতি আক্তার বলেন, তিনি সকালে বাসার সামনে একটি গামছায় মোড়ানো টাকা পরিত্যক্ত অবস্থায় পান। বিষয়টি ওসমান হাদির বড় বোন ফাতেমা বেগমকে তিনি জানান। খবর পেয়ে তার বড় বোন এসে বাসায় ঢুকে দেখতে পান ঘরের আলমারি ভাঙা। আলমারিতে থাকা নগদ টাকা চোর নিয়েছে বলে তিনি জানিয়েছেন। ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম বলেন, কেউ না থাকায় সুযোগে জানালা ভেঙে চোর ঘরে ঢুকে কি পরিমাণ মালামাল চুরি হয়েছে সেটা তারা জানতে পারেননি। তফসিল বাতিলের দাবিতে মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ। একাদশ জাতীয় নির্বাচনের ঘোষিত তফসিল বাতিলের দাবিতে মাদারীপুরে ঢাকা বরিশাল মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা কর্মীরা। মহাসড়কটির একাধিক স্থানে গাছ ফেলে রাখায় ভোর থেকে প্রায় 2 ঘণ্টা দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী চালক ও পরিবহন শ্রমিকরা। আজ শনিবার ভোর 5টার দিকে সদর উপজেলার সমদ্দার থেকে মোস্তফাপুর বড় ব্রিজের মধ্যবর্তী 3টি স্থানে মহাসড়কটির উপর গাছ ফেলে অবরোধ করা হয়। এ সময় মুখে মাস্ক পরে মোটর সাইকেল শোডাউন ও বিক্ষোভ মিছিল করেন কয়েকজন। পুলিশ বলেছে, আসন্ন একাদশ জাতীয় নির্বাচনের ঘোষিত তফসিল বাতিলের দাবিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি হিসেবে পলাতক নেতা কর্মীরা এই কর্মসূচি পালনের চেষ্টা করেছেন। পুলিশ ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে ঢাকা বরিশাল মহাসড়কের সমদ্দার, কলাবাড়ি এবং ঘটকচর ও মোস্তফাপুর বড় ব্রিজের মধ্যবর্তী এলাকায় অন্তত 3 স্থানে 8-9টি গাছ ফেলে সড়ক অবরোধ করা হয়।